এ কারণেই কেউ যদি ছোট নাপাকের হালতে থাকে, যেমন অনেকে এমন আছে আমাদের ওযু নাই তো ছোট নাপাকের হালতে আছি, এই কারণে আল্লাহওয়ালারা অনেক সময় আল্লাহওয়ালা যারা ওনারা সব সময় ওনারা ওযুর হালতে থাকে। তওবা ইস্তেগফার বেশি বেশি করে করেন আর ওযুর হালতে থাকেন, আর ভেতরটাও পাক রাখেন বাহিরটাও পাক রাখেন। কখন মরণ আসবে চিন্তা নাই, চিন্তা নাই। মরলেন তো জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবেন। মরলে মানুষ তাকে কাফন দাফন করে কবরে রেখে আসলো ঠিক, কিন্তু ওই বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ও ফেরেশতারা আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ ওয়া আলবিসুহু লিবাসাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বেহেশতের বিছানা বিছায়া দাও, বেহেশতের পোশাক পরায়া দাও, আর জান্নাতের ফেরদাউস জান্নাতুল ফিরদাউসের সাথে কানেকশন তৈরি করে দাও। এই কারণে বেশি বেশি করে ইস্তিগফার করা, তওবা করা আল্লাহর দরবারে। ভুল হয়ে যায় নফস শয়তা সৎকরিমা রাহমান রহমতত বাসুদ শাফাআত খাহেমান। নফস আর শয়তান বারবার আমাদেরকে কি করে পথ হারা করে দেয়, পথ থেকে পিছলাইয়া দেয়, আর ভুল হয়ে যায়। আল্লাহ তাআলা উত্তম ভুলকারী, রাসূল উত্তম ভুলকারী বলছেন যারা ভুল করার পরে গুনাহ করে ফেলার পরে তওবা করে নেয়। গুনাহ হয়ে গেছে তওবা করে নিল, তো আল্লাহ রাসূল বলেন উত্তম ভুলকারী। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে ওযু শিখাইতেছেন। কি শিখাইতেছেন? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। ওযুর ফরজ কয়টা? দুইটা, চারটা। জোরে বলেন ওযুর ফরজ কয়টা? চারটা। দেখেন আল্লাহ শিখাইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবা তখন ফাগসিলু বুজুহাকুম। আল্লাহ বলেন ওযু শিখাইতেছেন আল্লাহ, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবা। কতটুকু ধৌত করবা? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে তার 64 বর্ণনা করছে। চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল একবার ভালো করে ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নাত। ইলাস সালাহ, যখন তোমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করবা, ফাগসিলু বুজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর দুনো হাত কনুই পর্যন্ত ধৌত করবা, ওয়ামসাহু বিরুউসিকুম, আর তোমরা তোমাদের মাথা মাসাহ করবা, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের পা টাখনু পর্যন্ত ধৌত করবা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর তোমরা যদি জুনুবি হও, অপবিত্র হও, তাহলে ভালো করে পবিত্রতা অর্জন করবা। তো আল্লাহ তাআলা অপবিত্রতার ব্যাপারে, অপবিত্র মানুষগুলার ব্যাপারে পবিত্রতা অর্জনের নির্দেশ দিতেছে। এই অপবিত্রতা 2 ধরনের। কয় ধরনের? জুড়ে বলি, 2 ধরনের। একটা হলো ছোট অপবিত্রতা, আর একটা হলো বড় অপবিত্রতা। ছোট অপবিত্রতা ওযু করলে দূর হয়ে যায়, আর বড় অপবিত্রতা যেটা, সেটা ওযু করলে দূর হয় না, গোসল করতে হয়। তাহলে আজকের আলোচনাটা ওযু আর গোসলের বিষয়ে হবে। এই ওযু আর গোসল এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা ওযু চিনে না, গোসলের ফরজ জানে না,
অজুর ফরজ জানে না, অজু গোসলের বিষয়ে যারা সতর্ক না, তাদের ঈমানের অর্ধেক নাই, ঈমানের অর্ধেকই নাই। কারণ আল্লাহর হাবিব বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আত-তুহুরু শাতরুল ঈমান আই নিসফুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক আল্লাহর নবী পবিত্রতার বিষয়টাকে নির্ধারণ করছেন। অথচ আমাদের মাঝে অনেক আছে এরকম যারা অজু চিনি না, গোসল সম্পর্কে জানি না, অর্থাৎ অজুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না। জিজ্ঞেস যদি করা হয় অজুর ফরজ কয়টা, বলতে পারে না। গোসলের ফরজ কয়টা, বলতে পারে না। বাড়ি ঘরে অনেক মা বোন আছে এমনি খুব চটর বটর করে, কিন্তু অজু গোসল চিনে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ তো এরকম আছে, জিজ্ঞেস করলে যে ভাই কলেমা তয়্যিবা পারো? হুজুর কলেমা কিতা, কালেমা কি, বলতে পারে না। যদিও পারে, শুদ্ধ করে পারে না। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কয়, লা ইলাহা শুদ্ধ করে পারে না। অথচ শুদ্ধ করে কলেমা না বললে এটা আরবি অর্থ ঠিক থাকে না। লার মধ্যে লম্বা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা লম্বা করে বলতে হবে। লা মানে নাই, ইলাহা মানে মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, এক একক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বুঝা অর্থ হবে এক আল্লাহ ছাড়া আরো অনেক মাবুদ আছে। লা ইলাহা মানে অবশ্যই আছে, লা ইলাহা অবশ্যই অনেক মাবুদ আছে, অর্থ ঠিক রইল। এ কারণে এমনি তো খুব চালাক, সব বুঝি, কিন্তু ইসলামের ব্যাপারে আমরা অনেক অজ্ঞতার ভিতর আছি। এ কারণে খুব জরুরি বিষয় হল, কারণ আল্লাহ তাআলা দ্বীন শিক্ষা করাকে ফরজ করছে। যতটুকু দ্বীনি ইলম অর্জন না করলে দ্বীনের উপর চলা যাবে না, এতটুকুন দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। قال النبي عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم وفي رواية مسلمة ইলম তলব করা প্রত্যেক নর এবং নারীর উপর ফরজ। কতটুকুন ইলম, যতটুকুন ইলম না জানলে শরীয়তের দ্বীনের উপর চলা যায় না, এতটুকুন ইলম জানতেই হবে। এর মাঝ থেকে তাহারতের মাসআলাটা, ওযু গোসলের মাসআলা, এটা জানতেই হবে। এ কারণেই তো আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরাতুল মাইদার 6 নং আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাগুলাকে ওযু শিখাইতেছেন, গোসলের ব্যাপারে দিক নির্দেশনা দিতেছেন। কারণ হলো তাহারতের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, আবার আল্লাহর হাবিব বলছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, তাহারত ব্যতীত নামাজ কবুল হয় না। এ কারণে নামাজের যে শর্তগুলা আছে, সহিহ হওয়ার জন্য যে শর্তগুলা আছে, এর মাঝ থেকে একটা আছে শরীর পাক, আসেনি?
কাপড় পাক, নামাজের জায়গা পাক, আমার শরীর পাক হতে হবে, আমার কাপড় চোপড় পাক হতে হবে। যেই জায়গায় দাঁড়াইয়া আমার মালিককে সেজদা করব, এই জায়গাটাও পাক হতে হবে। এখন কখন পাক কখন না পাক যদি না জানি, তাহলে আমার নামাজ পড়ব কিন্তু নামাজ হবে না। এ কারণে দ্বীন ইসলামের মধ্যে তহারতের মাসআলাটা খুব গুরুত্বপূর্ণ। যদি জিজ্ঞেস করা হয় ওযুর ফরজ কয়টা, বলেন ওযুর ফরজ কয়টা? 5টা। কয়টা? কয়টা? মাশাআল্লাহ, আপনারা জানেন। কেউ বলে 5টা, আবার কেউ হুনিয়া হুনিয়া কয়, কত কমায়া কইতাম 5টা। কাউকে জিজ্ঞেস করলে ভাই গোসলের ফরজ কয়টা, শুনিয়া শুনিয়া কয় গোসলের ফরজ কয়টা, বলেন কয়টা? 3টা। জিজ্ঞেস করলে অনেক আল্লাহর বান্দা এমন পাওয়া যায়, জিজ্ঞেস করলে বলে গোসলের ফরজ 3টা। কি কি? পানি, সাবান, গামছা। পানি, সাবান, গামছা। কি বলেন? গোসলের ফরজ 3টা, এগুলা নি। বাস্তবে অনেক মানুষ আছে গোসলের ফরজ জানে না। গোসল ফরজ হয়, কিন্তু ফরজ গোসল কিভাবে করতে হয় তা জানে না। মনে করে পুকুরে ডুব দিয়ে উঠলেই বুঝি গোসল হয়ে যায়। এভাবে অনেকেই আছে, এরকম গোসল এভাবেই করে, কারণ উনি খুব ব্যস্ত মানুষ। পুকুরে গোসল ফরজ হলে ডুব দেয় আর উঠে, আর শীতের দিন হলে তো আর উপায় নাই, তাড়াহুড়া বেশি, ডুব দেয় আর তাড়াতাড়ি উঠে আয় তো কাপড় পাল্টায়, ফরজ গোসল করছে। অথচ না না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও ভালো করে পবিত্রতা অর্জন করবা। একটা হলো ছোট নাপাক, আরেকটা হলো বড় নাপাক। ছোট নাপাক ওযু করলে দূর হয়ে যায়, বড় নাপাক হাদসে আকবর যেটা ওযু করলে দূর হয় না। কি করা লাগে জোরে বলেন? গোসল করা লাগে। এখন ওযু করে ছোট নাপাক দূর করতে হলে ওযুর ফরজগুলা জানতে হবে। অপবিত্র হয়ে গেলে, বড় নাপাকে পেয়ে গেলে, গোসলের মাধ্যমে বড় নাপাককে দূর করে পাক হতে হবে। গোসলের ফরজগুলা জানতে হবে, আদায় করতে হবে, তখন তহারত হাসিল হবে। তহারত হাসিল করা আল্লাহর ঈমানের পরে 2 নম্বর স্থানে যে নামাজের বিধান আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে 5টা জিনিসের উপর। বলেন কয়টা জিনিসের উপর? 5টা জিনিসের উপর। এর মাঝে 1 নম্বর হলো ঈমান। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আল্লাহ পাকের বান্দা ও রাসূল, একতার সাক্ষ্য প্রদান করা, এর নাম হলো ঈমান। ঈমানের পরেই আল্লাহর হাবিব বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ঈমানের পরে একজন ঈমানদারের প্রথম দায়িত্ব কি একটু জুড়ে বলেন? নামাজ কায়েম করা। আর নামাজ কায়েম করতে হলে, নামাজ শুদ্ধ হতে হলে প্রথম শর্ত হলো তাহারত, পবিত্রতা অর্জন করা। ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের তালার চাবি হলো নামাজ। বলেন জান্নাতের তালার চাবি কি? আরেকটু জোরে বলেন, তাহলে বোঝা যায় জান্নাতে যেতে হলে নামাজ
এর চাবি না হলে জান্নাতের গেটের তালা খোলা যাবে না। কোন নামাজ? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে সময়ে আল্লাহ তাআলা নামাজ ফরজ করছেন। জোহরের সময় যখন হবে জোহরের নামাজ ফরজ, আসরের সময় যখন হবে তখন আসরের নামাজ ফরজ, মাগরিবের সময় যখন হবে মাগরিবের নামাজ ফরজ, ইশার সময় যখন হবে ইশার নামাজ ফরজ, ফজরের সময় যখন হবে তখন ফজরের নামাজ ফরজ। আল্লাহ তাআলা সময়ে সময়ে ঈমানদারের উপর ফরজ করেছেন নামাজ। দৈনিক 6 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পরীক্ষা করি আপনারা চিনেন আসুন না গেছেন বাস্তবে না মনের দিক দিয়ে আসুন না গেছেন জানা দরকার আছে না। নামাজ 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজ করেছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন খামসু সালাওয়াতি নিফতারাহুন্নাল্লাহ মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আই ইয়াগফিরা লা ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গাফারা লা ওয়া ইন শাআ আযাবা। খামসু সালাওয়াত, যারা বিদেশ গেছেন মিডল ইস্ট গেছেন, খামস মানে কত? 5। খামসু সালাওয়াত 5 ওয়াক্ত নামাজ ইফতারাহুন্নাল্লাহ আল্লাহ ফরজ করছেন। একটু জোরে বলেন কে ফরজ করছেন? আর একটু জোরে বলেন কে ফরজ করছেন? আল্লাহর হাবিব বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের তালার চাবি হলো নামাজ। ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, নামাজের চাবি হলো তাহারত, পবিত্রতা, মানে ওযু গোসল করা। নাপাক হলে তো পাক হওয়ার মাসলা আসে, নাপাক না হলে তো আর পাক হওয়ার মাসলা আসে না। যদি আপনি পাক থাকেন তাহলে তো আসেনি, নাপাক থাকলে পাক হওয়ার মাসলা। এই নাপাকিটা 2 ধরনের, অপবিত্র হওয়া 2 ধরনের, ছোট নাপাক অথবা বড় নাপাক। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, রাসূল ঘোষণা দিয়েছেন জান্নাতের তালার চাবি নামাজ, আর নামাজের চাবি তাহারত। ওযু না থাকলে আপনি ছোট নাপাক, আপনার কাছে ছোট নাপাক আছে। ওযু নাই, আপনি নাপাক, আপনি হুকমান নাপাক, তো আপনার ছোট নাপাক। ওযু করলে আপনি পাক হয়ে যাবেন। আর যদি আপনার উপর গোসল ফরজ হয়, আপনি বড় নাপাক, আপনার বডিটা অপবিত্র। গোসল ফরজ হওয়ার অনেকগুলা কারণ আছে, এর মাঝ থেকে তো আমরা সবাই জানি একটা কারণ। গোসল যখন এই কারণে ফরজ হয়ে যায়, ফরজ গোসলের হালতে গোসল না করিয়া অনেকে আছে সকাল 7টা 8টা হয়ে যায়, নাস্তা করে আর হাটে দৌড়ায়, হাঁটাচারা করে জমিনে চলে যায় ফসল ফলাতে, গোসল করে না। অথচ গোসল ফরজ, বডিটা নাপাক, বড় নাপাক। এরকম আপনাদের এদিকে আসেনি? গোসল ফরজ হয়েছে রাত্রে, সকাল হয়ে গেছে এখনো গোসল করে নাই, কারণ উনি তো নামাজ পড়েন না। জানি না কোন পীর সাহেব না পড়ছে নাকি যে উনার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, না উনাকে শয়তান পীর সাহেব নামাজ পড়তে দেয় না। এরকম আছে না নাই? এরকম আছে, নামাজ পড়ে না। যদি নামাজ পড়তো তাহলে আল্লাহর মহব্বত যদি ভিতরে থাকতো, আল্লাহর হুকুমের গুরুত্ব যদি আল্লাহর এই বান্দার কলিজার ভিতরে থাকতো, তাহলে ঠান্ডা উপেক্ষা করতো না। ঠান্ডাকে উপেক্ষা করে, ঠান্ডাকে ঠেলে দিয়ে জলদি করে ওযু করে, গোসল করে, ওযু করে আল্লাহর কুদরতি কদমে সেজদা করে ফজরের নামাজ আদায় করত। কিন্তু না, উনি তো নামাজ পড়েন না, এই কারণে উনার গোসলের প্রয়োজন হয় না। আর গোসল করে না এভাবে সারা দিন যাইতেছে। ও বিকাল টাইমে রৌদ্র যখন প্রখর হয় তখন গোসল করে। এরকম অনেক পুরুষ আছে, অনেক মহিলারাও আছে না নাই আপনাদের এদিকে বলেন?
আসেনি? নাইনি আপনাদের এদিকে। অথচ আল্লাহর বান্দা বান্দি একবার চিন্তা করে না, হাই হাই যদি আমি দিনের বেলায় নাপাক অবস্থা মারা যায়, লাশকে কিন্তু ফরজ গোসল দেওয়া যায় না। আপনাকে তো শুধু বডিটা দৌত করবে, আপনাকে গোসলের যে ফরজ তিনটা আছে, 1 নাম্বার গড়গড়ার সহিত কুল্লি করা, 2 নম্বর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। লাশকে কিন্তু গড়গড়ার সহিত কুল্লি করানো যায় না, আর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো যায় না। এই যে আপনি মরে গেলেন, আপনাকে যে নাপাক অবস্থায় কবরস্থ করা হলো, আপনার সঙ্গে কি ফেরেশতা ভালো ব্যবহার করবে বলে আশা করেন নাকি? তাহলে গোসল ফরজ হলে গোসল করবেন না না করিয়া জমিনে হাঁটাচলা করবেন? আল্লাহর নবী বলেন, কোন মানুষ নাপাক অবস্থায় যদি জমিনের উপর চলাফেরা করে, হাঁটাচলা করে, জমিন ওই আল্লাহর বান্দা নাপাক বান্দাটাকে লক্ষ্য করে বলে, এই নাপাক, হে কম্বক, আমি জমিনের উপর নাপাক অবস্থায় হাঁটাচলা করিস না। যদি আল্লাহ পাক আমাকে হুকুম করত, তাহলে তোকে আমি মাটি এভাবে জমিনে ধরে মাটির নিচে নিয়ে যেতাম। কতটুকু ধমকি! এ কারণে সাবধান, তাহারতের বিষয়, এটা ঈমান, এটা ঈমান। আল্লাহর রাসূল বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, আই নিসফুল ঈমান। ঈমানের এটা অর্ধেক। তাহারতের বিষয়, নাপাক থাকবেন না। নাপাক থাকলে শয়তান ভর করে, আর পাক থাকলে রহমতের আসর করে। আল্লাহ পাকের রহমত তার শামিলে হাল হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয়। এ কারণে পাক থাকা, পবিত্রতার একটা আসর আছে, তাহারতের একটা প্রতিক্রিয়া আছে। না পাক থাকলে কিন্তু এই প্রতিক্রিয়া পাওয়া যায় না। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোন এক মজলিসে গেছেন, তো ৭০,০০০ বেঈমান কালেমা পড়িয়া ওনার হাতে ঈমান আনয়ন করছেন। বাড়িতে গিয়ে মাকে বলে, আম্মা কত খুশি, কত খুশি, আজকে আমার হাতে কালেমা পড়ে ৭০,০০০ বেঈমান ঈমানদার হয়েছে। মা তখন মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। মা মুস্কি মুস্কি হাসে। আশ্চর্য হয়ে মুঈনুদ্দিন চিশতি জিজ্ঞেস করেন, মা বুঝলাম না, মুস্কি মুস্কি হাসো কেন? জবাবে বলে, তুমি মনে করতেছো এটা তোমার বেটাগিরি? না না, এটা আমার বেটাগিরি। সুবহানাল্লাহ, জুড়ে। কিভাবে মা, কিভাবে? মুঈনুদ্দিন, তুমি জানো না, তুমি যখন আমার পেটে ছিলা, নাপাক কোন সময় থাকি নাই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। যখন তুমি ভূমিষ্ঠ হয়েছো, নাপাক অবস্থায় তোমার মুখে আমার বুকের স্তন দেই নাই। তুমি যখন কাঁদতে, বুঝতাম তোমার ক্ষুধা লেগেছে। আমি মা তখন নাপাক অবস্থায় তোমার মুখে খাবার তুলে দিতাম না, ওযু করতাম। অজু করে এরপর তোমার মুখে আমার দুধ দিতাম। এভাবে তোমাকে লালন পালন করেছি, লালন পালন করে করে তোমাকে বড় করেছি। এই যে এখন তোমার চেহারা দেখে ৭০,০০০ বেঈমান ঈমানদার হয়, এটা হলো পবিত্রতার একটা আসর। সুবহানাল্লাহ, জুড়ে বলে। নাপাক অবস্থায় থাকা যাবে? অনেক আছে, যদি জানেন তাকে গাস্ত করবেন, তাকে পরামর্শ দিবেন, ভাই নাপাক অবস্থায় জমিনে চলাফেরা করিও না। বলা যায় না কখন কার কোন মুহূর্তে মরণ আসে। নাপাক অবস্থায় কবরে গেলে তো খবর আছে। এই কারণেই আল্লাহ তাআলা পবিত্রতার বিষয়ে খুব বেশি সতর্কতা, খুব বেশি তাকিদ দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা পবিত্র হও, ভালো করে তাহারত হাসিল করবা। ছোট নাপাকি হলে
ছোট নাপাকের হালতে ওযুর মাধ্যমে পাক হওয়া যায়, বড় নাপাকে পেয়ে গেলে গোসলের বিকল্প নাই। আছে বিকল্প মানে তায়াম্মুম আছে, তবে তায়াম্মুমের জন্য শর্ত আছে, অর্থাৎ গোসল করতে হবে। বড় নাপাকে পেয়ে গেলে কি করতে হবে একটা আওয়াজ করে বলেন? গোসল করতে হবে। এখন গোসলের ফরজ আমরা জানিনি। অনেক মহিলা আছে অনেক কিছু জানে, কিন্তু গোসলের ফরজ জানে না। হুজুর ছোট সময় মক্ত বই মা বাপে ফাটাইছে না, এর লাগি শিখছি না। এটা একটা উজর হলো? আর এটা শিখতে হবে। গোসল ফরজ হলে পরে ফরজ গোসল কিভাবে করতে হয় জানতে হবে। গোসলের ফরজ 4টা। কয়টা জুড়ে বলেন? কয়টা? 3টা। 1 নাম্বার গড়গড়ার সহিত কুল্লি করা, আ করে যে কুল্লি করে গড়গড়ার সহিত কুল্লি করতে হবে। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। নাকের ভিতর ময়লা থাকলে পরিষ্কার করে নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছাইতে হবে। মহিলাদের যদি নাকের নাক ফুল থাকে, এটারে নাড়ায় সারায় ছিদ্রের ভিতরে পানি পৌঁছাইতে হবে। পুরুষের হাতে আংটি থাকলে গোসলের সময় এই আংটিগুলা নাড়াইয়া, চুরি থাকলে এগুলা নাড়াইয়া এরপরে পানি ভিতরে পৌঁছাইতে হবে। 1 নাম্বার গড়গড়ার সহিত কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার আপাদমস্তক ভালো করে দৌত করা। ভালো করে কেন বললাম? আল্লাহ বলেছেন ফাত্তাহহারু, ভালো করে পবিত্রতা অর্জন করবা। ভালো করে পবিত্রতা অর্জন কেন? শীতকালে তো তাড়াহুড়া করে গোসল করো। যদি তোমার চুল পরিমাণ জায়গা শুকনো থাকে, ভিজে না, গোসল হবে না। গোসল না হলে তাহারত পবিত্রতা অর্জন হলো না, তুমি পবিত্র হলে না। তুমি 1000 রাকাত নামাজ পড়বা, নামাজ তোমার কবুল হবে না, তোমার নামাজ আদায় হবে না। নামাজ তোমার যদি না হয়, জান্নাতের তালার চাবি তোমার হাতে আসবে না। এই কারণে আল্লাহ তাআলা নিজেই বলেন ফাত্তাহহারু, ভালো করে পবিত্রতা অর্জন করবা। যদি কারো উপর গোসল ফরজ হয়, তখন ফরজ গোসল করতে সময় যখন পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দৌত করব, আমি ভালো করে দৌত করব, বিশেষ করে শীতকালে। খেয়াল করতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমি তো ঘটনা কইতেছি না, টারও দিতেছি না, কষ্ট হওয়ার স্বাভাবিক। কিন্তু কষ্ট হলেও একটু কষ্ট করে শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। ভালো করে গোসল করা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। বলতেছিলাম শীতকালে মানুষের এই ত্বক, এই বডির চামড়াটা খসখসা মরমরা থাকে, ভিজাইলেও ভিজে না, ভিজাইলেও ভিজে না। আর যদি উনি তেল মেরিল এগুলা ব্যবহার না করে, তাহলে তো আরো মরমরা থাকে। যদি তেল ব্যবহার করে তাহলে পানি দিলে ভিজে যায়, কিন্তু যদি এগুলা ব্যবহার না করে তাহলে পানি দিয়ে ভিজাইলে ভিজে না, পানি দিয়া ডালিয়া, পানি ডালিয়ার পরে ঘষাইতে হবে। পা দেখবেন আপনি এমনি ভিজান, ভিজে না, ঘষা দিলে পরে ভিজে, ঘষা দিলে পরে ভিজে। এ কারণেই যদি আপনার উপর গোসল ফরজ হয়, যখন আপনি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দৌত করবেন, ভালো করে দৌত করতে হবে, চিপা চাপায় ভালো করে ঘষাইতে হবে। কেন? আল্লাহর হাবিব বলেন, قال النبي عليه الصلاة والسلام من ترك موضع شعرة من جنابة لم يغسلها فعل بها كذا وكذا من النار। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি জানাবতের গোসল করতে সময় মাউজিআ শাআরাতিন, চুল পরিমাণ জায়গা ছেড়ে দেয়, দৌত করে না, ফুইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার, জাহান্নামের আগুনে তাকে এরকম এরকম শাস্তি দেওয়া হবে। এই কারণে ভালো করে গোসল করতে হবে। সবচেয়ে ভালো হলো ফরজ গোসল সাবান দিয়ে করবেন, ভালো করে সাবান দিয়ে ঘষায় মরায় সুন্দর করে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করলে পবিত্রতার একটা আসর আছে। বিশ্বাস না করলে দেখবেন, যেই লোকটা রাত্রে গোসল ফরজ হয়েছে, দিনের বেলায় গোসল না করিয়ে হাঁটাচলা করে, এর মন মরা লাগে। ঠিক কিনা জুড়ে বলেন?
কিরে তোর কিতা হইছে, বেমার নি, অসুস্থ নি, খুব ভালো লাগে না কেন? আর যেই লোকটা গোসল ফরজ হওয়ার পরে সে সকালবেলা গোসল করিয়া ফজরের নামাজ পড়ছে, এরপরে বাজারে চা খাওয়ার জন্য আসছে, তার চেহারার দিকে তাকাইলে চকচক চকচক করে, তাকে খুব তাজা তাজা লাগে, ঠিক কিনা জোরে বলে? বাস্তব না বাস্তব? এই কারণেই গোসল করতে হবে। এরপরে আরেকটা বিষয় দেখবেন, কাপড়। এটা যদি ময়লা থাকে, তো ময়লা কাপড় পরে যদি আপনি বাজারে আসেন, দেখবেন আপনার মনের ভিতরে একটা উৎফুল্লতা নাই, প্রফুল্লতা নাই, মজা নাই। যেমন একটা কেরকম তার মন ভাঙ্গা লাগে। আর যদি পাঞ্জাবিটা, শার্ট প্যান্টটা একটু পরিষ্কার হয়, ইস্ত্রি দেওয়া হয়, আর যদি ফিটফাট থাকে, দেখবেন একটু ভাব আসে, ঠিক কিনা জোরে বলেন? তার জন্য একটু ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগার এই কথা কেন? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের জিকির করে। যারা হরদম বগুয়দ আল্লাহু নাগুয়দ টন টনা টন টনা টুটু বজাহের সামা মি আয়াদ কে টুটু কে দরমানা বগুয়দ আল্লাহু। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা ঘন্টি যেটা স্কুলে মাদ্রাসায় টন টন করে বাজানো হয়, আমরা মনে করি টন 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 আওয়াজ করে। আল্লাহর ওলি বলেন, না না, বজাহের সমামি আয়াদ কে টুটু। যদিও বাস্তবে দেখা যায় টু 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 আওয়াজ, টন টন আওয়াজ করতেছে, হাকিকত মে বগুয়দ আল্লাহু। বাস্তবে এই ঘন্টিটাও পর্যন্ত আল্লাহর জিকির করতেছে। এ কারণে আপনার কাপড় যদি পরিষ্কার থাকে, পবিত্র থাকে, অনেকে আছে নাপাক হওয়ার পরে এটাকে ধয় না, সেন্ট মারে। এসব করিয়া নাপাক বানায় রাখছে। এখন দৌত করে না, দুর্গন্ধ করবো দেখে সেন্ট মারে। যতই সেন্ট মারেন আর আতর মারেন, কাম হবে না। নাপাক তো নাপাকি, এটাকে পবিত্র করতে হবে। কাপড় চোপড় যদি আপনার নাপাক থাকে, তাহলে আল্লাহ পাকের জিকির বন্ধ থাকে। এই কারণেই নাপাক কাপড়, ময়লা কাপড় পরলে পরে তার মনের ভিতর জিকিরের আসর না থাকার কারণে মনের ভিতর, কলিজার ভিতর শান্তি আসে না, বিদায় মন মরা লাগে। আর যদি কাপড় পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, তাহলে এই কাপড়ের মধ্যে আল্লাহ পাকের জিকির চালু থাকার কারণে, এই জিকিরের আসর কলিজায় পড়ার কারণে মনটা আনন্দ লাগে। সুবহানাল্লাহ। এই কারণে পাক থাকবেন না নাপাক থাকবেন? পাক থাকতে হবে। তো বলতেছিলাম, গোসলের 3 নম্বর ফরজ, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে ধৌত কর। আল্লাহ বলেন, ফাত্তাহহারু, ভালো করে পবিত্র। লম্বা চুল রাখতে হবে, তেউনি লম্বা চুল রাখেন। বাংলার কিছু ছেলে আছে, মেয়ে হতে চাই, লম্বা চুল রাখিয়া পেছনে ঝুলাই। আসেনি আপনাদের দিকে? আসেনি? এটা ঠিক নেই। আপনি মেয়ে হতে চান কেন? আবার বাংলার কিছু মেয়ে আছে, ছেলে হতে চায়, পাট্টি হাফ প্যান্ট পিন্দিয়া রাস্তাঘাটে ঘুরায়। আসেনি? নাউজুবিল্লাহ। এগুলা বাদ দিতে হবে। তো বলতেছিলাম, এখন আপনি লম্বা চুল রাখেন আর বাট্টি চুল রাখেন, এটা আরেকটা মাসালা। এখন যদি আপনার উপর গোসল ফরজ হয়, তাহলে পুরুষ লম্বা চুলওয়ালা পুরুষ, যদিও মহিলার স্টাইল ধরছেন, বাস্তবে আপনাকে চেক করলে আপনি পুরুষ প্রমাণিত হবেন। অতএব আপনার ব্যাপারে মাসআলা হলো, যদি আপনি লম্বা চুল রাখে এটাকে বেনি পাকান অথবা খুফা বাঁধেন। বুঝতেছেন কথা? যদি বেনি পাকান অথবা খুফা বাঁধেন, গোসল যদি আপনার উপর ফরজ হয়, তাহলে ফরজ গোসল করতে সময় আপনার বেনি খুলতে হবে, খুফা খুলতে হবে। চুলের আগা থেকে নিয়ে গোড়া পর্যন্ত সারা চুল ভালো করে ধৌত করতে হবে। একটা চুলের একটু অংশ যদি পানি দিয়ে ভিজে না, তাহলে গোসল ফরজ গোসল হবে না। আর যদি মহিলা হয়, মহিলাদের তো আল্লাহ পাকই এদের এরকম সিস্টেম দিয়েছেন, লম্বা চুল রাখবে, এটা এদের সৌন্দর্যতা। অতএব মহিলাদের বিষয়ে মাসআলা অন্যরকম। যদি গোসল ফরজ হয় আর বেনি পাকানো থাকে অথবা খুফা বান্ধা থাকে, মহিলারা শুনতেছেন, নিবারি ঘরে যারা আছেন খেয়াল করে শুনেন, গোসল যদি ফরজ হয়, ফরজ গোসল কেমনে করবেন? বেনি পাকা নিয়ে, এটা অত সহজ না। আরেকজনের চা খাওয়ান লাগে, বোন রে আমার চুলটা একটু দেশটা বেনি পাকাই,
এটারে চুল ধুইয়া সুন্দর করে এটারে গামছা দিয়ে মুছে এরপরে রাটিতে বাইরে এটারে শুকাইয়া এরপরে তেল মালিশ করিয়া তেল উল মাখিয়া এরপরে এটারে বেনি ফাঁকায়। এমনি বেনি ফাঁকায়নি, এমনি বেনি ফাঁকায় না, কষ্ট আছে। দেখেন আল্লাহ তাআলা বান্দার প্রতি কতটুকু মেহেরবান, একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো, কত বড় মেহেরবান। দেখেন মহিলাদের ব্যাপারে মাসআলা কি? ও মহিলা, যদি আপনার উপর গোসল ফরজ হয়, ফরজ গোসল করতে সময় আপনার বেনি খোলার প্রয়োজন নাই, আপনার খুফা খোলার প্রয়োজন নাই। অনেক কষ্ট করিয়া খুফাটা বাঁধছেন, বেনিটা পাকাইছেন, এটাকে স্টাইল ধরাইছেন, স্বামীকে খুশি করার জন্য এটা খুলতে হবে না। গোসল ফরজ হয়েছে, প্রত্যেক দিন যদি এভাবে খোলা লাগে আর বান্দা লাগে, খোলা লাগে আর বান্দা লাগে, বান্দার কষ্ট হবে। আল্লাহ তাআলা বান্দার কষ্ট হোক এটা চান না। এ কারণে মহিলাদের ব্যাপারে কথা হলো, এই খুফা বা বেনিতে দরিয়া এরপরে মাথার পানি ঢালিয়া চুলের গুড়ায় গুড়ায় পানি পৌঁছায় দিয়া মাথাটা ভিজাইলেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, হে আমার বান্দা তুমি যদি অপবিত্র হও তাহলে ভালো করে পবিত্রতা অর্জন করবা, অর্থাৎ গোসল করবা। গোসল ছাড়া পবিত্রতা অর্জন হবে না। আর তুমি যদি ছোট নাপাক হও, যেমন অনেকে আমরা এখন আছি, ওযু নাই, আছি না, ওযু নাই, এখন আপনি ছোট নাপাকের অবস্থায় আছেন, ওযু করলে আপনি ফুল পাক পবিত্র হয়ে যাবেন। এখানে আরেকটা বিষয় আছে, অন্য আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন, আর পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এখানে দুইটা বিষয়ে বান্দাকে মেসেজ দিচ্ছেন। একটা হলো ভিতর পবিত্র করা, আর একটা হলো বাহির পবিত্র করা। আল্লাহর যেই বান্দাটা ভিতরও পবিত্র বাহিরেও পবিত্র, আল্লাহর দরবারে যায়, জান্নাতুল ফিরদাউসের মেহমান হইয়া যায়। তওবার মাধ্যমে বাহির দিক দিয়ে যেভাবে নাপাক হয়, মানুষের ভিতরেও এভাবে নাপাক হয়। কলিজা কি হয়? নাপাক হয়। গুনার নাপাকে নাপাক হয়। গুনাহ এটা নাপাক, গুনাহ এটা অপবিত্র। এই গুনাহের ময়লায়, গুনাহের নাপাকে কলিজা নাপাক হয়ে যায়। এই কলিজাটাকে পাক করা যায় তওবার মাধ্যমে। আর বডি যদি অপবিত্র হয়, নাপাক হয়, তাহলে তাহারতের মাধ্যমে বডি পবিত্র হয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবাকারীদেরকে মহব্বত করেন, তাহারত অর্জনকারীদেরকে মহব্বত করেন। অর্থাৎ তওবার মাধ্যমে কলিজা পাক করে ফেলেছে, আর তাহারতের মাধ্যমে উপর পবিত্র করে ফেলেছে, বডি পবিত্র করে ফেলেছে, তো তার অল বডি পবিত্র। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে মহব্বত করেন। এই তাহারতের মাসআলাটা খুব গুরুত্বপূর্ণ মাসআলা। এ কারণেই কেউ যদি ছোট নাপাকের হালতে থাকে, যেমন অনেকে এমন আছে আমাদের ওযু নাই তো ছোট নাপাকের হালতে আছি, এই কারণে আল্লাহ ওয়ালারা অনেক সময়, আল্লাহ ওয়ালা যারা ওনারা সব সময় ওনারা ওযুর হালতে থাকে। তওবা ইস্তেগফার বেশি বেশি করে করেন, আর ওযুর হালতে থাকেন, আর ভেতরটাও পাক রাখেন, বাহিরটাও পাক রাখেন। কখন মরণ আসবে চিন্তা নাই, চিন্তা নাই। মরলেন তো জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবেন। মরলে মানুষ তাকে কাফন দাফন করে কবরে রেখে আসলো ঠিক, কিন্তু ওই বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ও ফেরেশতারা আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ ওয়া আলবিসুহু লিবাসাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বেহেশতের বিছানা বিছায়া দাও, বেহেশতের পোশাক পরায়া দাও,
আর জান্নাতের ফেরদাউস, জান্নাতুল ফিরদাউসের সাথে কানেকশন তৈরি করে দাও। এ কারণে বেশি বেশি করে ইস্তিগফার করা, তওবা করা আল্লাহর দরবারে। ভুল হয়ে যায়, নফস শয়তা সৎকরিমা রাহমান রহমতত বাসুদ শাফাআত খাহেমান। নফস আর শয়তান বারবার আমাদেরকে কি করে পথ হারা করে দেয়, পথ থেকে পিছলাইয়া দেয়, আর ভুল হয়ে যায়। আল্লাহ তাআলা উত্তম ভুলকারী, রাসূল উত্তম ভুলকারী বলছেন, যারা ভুল করার পরে, গুনাহ করে ফেলার পরে তওবা করে নেয়। গুনাহ হয়ে গেছে, তওবা করে নিল, তো আল্লাহ রাসূল বলেন উত্তম ভুলকারী। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে ওযু শিখাইতেছেন। কি শিখাইতেছেন? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। ওযুর ফরজ কয়টা? দুইটা, চারটা। জোরে বলেন, ওযুর ফরজ কয়টা? চারটা। দেখেন আল্লাহ শিখাইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবা, তখন ফাগসিলু বুজুহাকুম। আল্লাহ বলেন, ওযু শিখাইতেছেন আল্লাহ, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবা। কতটুকু ধৌত করবা? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে তার চৌহদ্দি বর্ণনা করছে। চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল একবার ভালো করে ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নাত। এরপরে আল্লাহ বলেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুনো হাত ধৌত করবা মিরফাক পর্যন্ত, কনুই পর্যন্ত। সীমা নির্ধারণ করে দিয়েছেন, কনুই পর্যন্ত হাত ধৌত করে। যে কনি, কনুই যে বেশ কনি জেনে নেওয়া লাগে, কনি চিনি তো সবাই, সকলের কনি আসেনি, কার কার নাই? সবার আছে। কনুই সহ ধৌত করতে হবে। আল্লাহ তাআলা বলে ইলাল মারাফিক, কনুই পর্যন্ত। আল্লাহ পাকের নির্দেশ যেন অক্ষরে অক্ষরে পালন হয়, এই কারণে কনু থেকে আরেকটু বাড়াইয়া ধৌত করতে হয়, কনু থেকে আরেকটু বাড়াইয়া ধৌত করতে হয়। যদি কম হয় তাহলে আল্লাহ পাকের ফরজ হুকুম পালন হবে না। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? ফরজ হুকুম পালন হবে না। এই কারণেই আল্লাহর হাবিব বলেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল ওয়াজু। তুমি ওযুতে তোমার অঙ্গগুলা যতটুকুন পর্যন্ত ধৌত করবা, এতটুকুন পর্যন্ত অঙ্গকে আল্লাহ তাআলা জান্নাতে অলংকার পরাইবেন। সুবহানাল্লাহ। তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল ওয়াজু। ওয়াজুরাদর বিজুদাস্তা বুজুকুন, ওয়াজুরাদর বিজুদাস্তা বুজুকুন, মুসাল্লা বর জমিদাস্তা নামাজকুন। ওয়াজু বিজু বুজু, ওয়াজু বিজু বুজু, ওয়াজুরাদর বিজুদাস্তা বুজুকুন। ওয়াজু মানে পানি, বিজু মানে লুটা বা বদনা পাত্র, উজু মানে উজু, পানিরে বর্তন রাখিয়া, লুটাত রাখিয়া, বদনাত রাখিয়া উজু করো। তো আল্লাহর রাসূল বলেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল ওয়াজু। ওযুর পানি যেই পরিমাণ, যেই পর্যন্ত গিয়া পৌঁছে, এই পরিমাণ জায়গা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অলংকার পরাইবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমার উম্মতকে গুররে মুহাজ্জাল হিসেবে ডাকবেন। গুররে মুহাজ্জাল মানে এমন একটা ঘোড়াকে গুররে মুহাজ্জাল বলা হয়, যেই ঘোড়াটার হাত, তার পা, তার কপাল সাদা থাকে চকচক করে, আমরা সান কপালি বলি। অর্থাৎ ওযুর অঙ্গসমূহ, ওযুর পানির কারণে, ওযু করার কারণে ওযুর অঙ্গগুলা উম্মতে মুহাম্মদীর হাশরের ময়দানে নূরে জলজল জলজল চকচক চকচক করবে।
আল্লাহর হাবিব বলেন, একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি আমার উম্মতকে হাসরের ময়দানে এত উম্মতের মধ্যেও চিনে ফেলবো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফু, কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত থাকবে গুররে মুহাজ্জাল, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর অঙ্গগুলা জলমল জলমল করবে, নূরে জলমল জলমল করবে, আর আমি চিনে ফেলবো। ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল। আল্লাহর হাবিব বলেন, যারা চায় তার গুররে মুহাজ্জাল জলজল জলমল চকচকটা বারক, সে যেন ভালো করে দৌত করে। এই কারণে অনেকে আছে ওযু করতে সময় এই যে সোয়েটার কিনছে, সোয়েটারটা টান দিয়ে যদি উপরে তুলে দিত, এটার হাতার ঢিলঢিলা হয়ে যাবে। এই কারণে তুলে না কোনো মতে এতটুকু দেয়। তা আল্লাহ বলছেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত দৌত করবা। আল্লাহ পাকের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বিন্দু পরিমাণ ত্রুটি হলে আল্লাহর ফরজ বিধান পালন হবে না, লঙ্ঘন হবে। এই কারণে কোন তুলিয়া ওই এরপরে এতটুকু, এরপরে একটু বাড়ায় দৌতে করতে হবে, যাতে কমতি না হয়, যাতে কম না হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নিজে বান্দাকে ওযু শিখাইতেছে, নিজে ওযু শিখাইতেছে। তোমরা তোমাদের হাতগুলা কোনই পর্যন্ত দৌত করবা। এরপরে আল্লাহ বলেন, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসাহ করবা। আরহামুর রাহিমিন আল্লাহ তাআলা যদি ওযুর সময় মাথা দৌত করার নির্দেশ দিতেন তাহলে পারতেন। পারতেন কি পারতেন না? জোরে বলেন। দয়ার আল্লাহ দয়া মেহেরবানি করিয়া বান্দার প্রতি দয়া পরবশ বান্দাকে 5 বার দৈনিক মাথা দৌত করার কথা বলে নাই। আল্লাহ হাকামুল হাকিমিন, আল্লাহ বান্দার সব বিষয়ে সম্যক অবগত। আর জানবে না কেন? আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন, আমি তো বান্দাকে বানাইছি, বান্দার কোন জিনিস করলে বান্দার মঙ্গল হবে, কোন জিনিস করলে অমঙ্গল হবে আমি তো ভালো করে জানি। এই কারণে জানিয়া বুঝিয়া এই বান্দাকে নির্দেশ দিলাম, ওযু করবা, নামাজ পড়বা, নামাজের আগে ওযু করবা। ওযু করলে যে কি পরিমাণ বান্দার ফায়দা আছে সব বিষয়ে আলোচনা করা সম্ভব হবে না। একটা মুস্তাহাব, ওযুর মধ্যে যে একটা মুস্তাহাব আছে, এই যে গর্দন মাসা করা, গাল যে আমরা গর্দন যেভাবে মাসা করি, একটা মুস্তাহাব আমলের মধ্যে কতটুকু ফায়দা, বাকিগুলা তো আর বলা হলো না। মুস্তাহাব আমলটার মধ্যে কি ফায়দা? তো আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 বার বিজা হাত গাড়ির মধ্যে এভাবে গর্দন মাসা করতে সময় লাগায়, এই মানুষটা কোনোদিন স্টক করবে না, পাগল হবে না, পাগল হবে না। আর বাকি তো রয়ে গেল মুখমণ্ডল দৌত করা। আপনি যে দিনে কয়েকবার ফ্রেশ হন, কেন ফ্রেশ হন? নাকের ভিতরে ময়লা আবর্জনা ঢুকেছে, এই কারণে আপনি ফ্রেশ হন। মুখ দৌত করেন, মুখে ময়লা লাগছে, ধুলাবালি ইত্যাদি লাগছে। আল্লাহ তাআলা আপনাকে ফ্রেশ হওয়ার নতুন আবিষ্কার করতে হবে না। আল্লাহ পাক অনেক আগ থেকে বান্দার জন্য কোরআনে কারীমের মধ্যে ওযু শিখাইয়া দিয়েছেন। বান্দা তুমি ওযু করবা, তুমি ওযু করবা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 বার তুমি ওযু করবা। ওযু করলে তুমি ফ্রেশিং, ডাবল ফ্রেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম। মুখ দৌত করবা, হাত দৌত করবা কোনই পর্যন্ত, আর মাথা মাসা করবা। দৌত করবা দুইটা বললো, এখানে আসিয়া বলে মাসা। কত বড় দয়াবান আল্লাহ! দয়ার আল্লাহ দয়া করে বলে মাথা মাসা করবা। কতটুকুন মাসা করবা? কতটুকুন মাসা করবা? আল্লাহ বলেন, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসা করবা। রুউস রাসুনের বহু বচন, রাসুনের তো মাথা, রুউস তার বহু বচন। রুউসের আগে বা আনছেন, বিরুউসিকুম। এই বা বিরুউসিকুমের মধ্যে যে বা, আপনারা যারা মাদ্রাসা লাইনে পড়ছেন দেখবেন বার 11টা অর্থ আছে। আল বা, এক বা অক্ষরের 11টা অর্থ আছে। এর মধ্যে এখানে বিরুউসিকুমের মধ্যে বাজে আছে 12 তলবা উলিত তাবঈজ, কথক অংশ বোঝাবার জন্য।
এই কারণে আল্লাহ তাআলা বান্দাকে ওযু শিখাইতে গিয়ে মাথা মাসাহের বিষয়ে বলেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথার কিছু অংশ মাসা করবা। কি পরিমাণ? আপনার মাথাটাকে আপনি আঙ্গুল দিয়ে মাপেন, দেখবেন স্কয়ার 16 আঙ্গুল। কয় আঙ্গুল? 4 8 12 16 4 8 12 16 16 রে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল 4, অর্থাৎ মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ফরজ। মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ফরজ, আর সমস্ত মাথা একবার মাসাহ করা সুন্নাত। আল্লাহ বলেন তোমাদের মাথা মাসাহ করবা। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের পা টাকনু পর্যন্ত দৌত করবা, পা টাকনু পর্যন্ত দৌত করবা। ওযু শিখাইছেন আল্লাহ তাআলা। ওযুর ফরজ কয়টা? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে, পাও ধোয়া। অনেকে ওযুর ফরজ জানে না। ওযুর ফরজ 4টা: মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে, পাও ধোয়া। ছোট নাপাক দূর করতে হলে ওযু করতে হবে, বড় নাপাক দূর করতে হলে গোসল করতে হবে। গোসলের আলোচনাও শেষ হয়েছে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়দ। দয়াবান আল্লাহ এটাও আবার বলে দিতেছেন, এই আমার বান্দারা ওযু এভাবে করবা। গোসল ফরজ হলে গোসল করবা। ওযু গোসল করতে হলে পানি লাগে, পানি লাগে। কি লাগে? না সয়াবিন তেল দিয়ে করলে হবে? পানি লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম মারদা, তোমরা যদি অসুস্থ হও, অসুস্থ যদি হও, আও আলা সাফারিন, অথবা সফরের হালতে থাকো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা তোমাদের মধ্য থেকে কেউ কাজায়ে হাজত সারিয়া বাথরুম থেকে আইছো, আউলা মাসতুমুন নিসা, অথবা মহিলাদের সংস্পর্শে গিয়েছো, ফালাম তাজিদু মান, আর পবিত্রতা অর্জন করার জন্য ছোট নাপাক অথবা বড় নাপাকের, ছোট নাপাক অথবা বড় নাপাকি তোমাকে পেয়ে যাওয়ার পরে এখন তুমি পানি পাইতেছো না, ওযু করারও পানি পাইতেছো না, গোসলেরও পানি পাইতেছো না। এরকম হতে পারে কি পারে না কোনো সময়? আল্লাহ এই কথাটা স্পষ্ট করে দিচ্ছেন, যদি ফাইন লাম তাজিদু মান, তোমরা যদি পানি না পাও তাহলে কি করবা? কি করবা? ওযু করা লাগে, পানি নাই। গোসল ফরজ হয়ে গেছে, পানি নাই। এখন আল্লাহর বিধান নামাজ তো পড়তে হবে, আমাকে তো পবিত্র হতে হবে। কি করা? কি করা? আল্লাহ বলেন পানি পাও না বান্দা, পানি পাও না। ফাইল্লাম তাজিদু মান, যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সুবহানাল্লাহ বলবেন না? তায়াম্মুম করো। তায়াম্মুম কিভাবে করবা? তায়াম্মুমের ফরজ কয়টা? কয়টা? 3টা। 1 নম্বরে নিয়ত করা। 1 নম্বরে কি করা? পবিত্র মাটি দ্বারা পবিত্রতা অর্জনের নিয়ত করা, এটা 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ আল্লাহ শিখাইতেছেন, ওয়ামসাহু ফামসাহু বিওজুহিকুম, আর তোমাদের মুখমণ্ডল মুছিয়া দিবা। ওয়া আইদিকুম মিনহু, পবিত্র মাটি দ্বারা তোমাদের দুনো হাত মুছিয়া দিবা। নিয়ত করবা, মুখ মুছে করবা, আর 2 হাত মুছে করবা। এখন প্রশ্ন যদি কারো ভিতরে আসে, ও হুজুর, আল্লাহ তাআলা এত দয়াবান, এত মেহেরবান, এত মায়া আমাদের জন্য, তাহলে শীতের দিন ওযুটা বাদ দেওয়া তো ভালো না? কি বলেন? হুজুর শীতের দিন ওযু করে নামাজ পড়লে যে কষ্ট লাগে, এই কারণে অনেক মুসল্লি, গরমের সময় মুসল্লি আছেন, কিন্তু শীতের দিন মুসল্লি কমে গেছে। কেন? বুট জুতা লাগাইছে, খুলতো, মোজা খুলতো, তু সোয়েটার খুললে ওযু করতো, ওইটা খোলাও লাগতো, নামাজও পড়া লাগতো, নামাজও পড়ে না। এরকম আছে না নাই? আসেনি আপনাদের দিকে? আল্লাহ বলেন বান্দা, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ পাক বান্দা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই বিধান দেয় নাই, বরং ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চায়। কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, আর পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, মহব্বত করেন।
মুহতারাম হাজিরিন, লিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করতে চান আর আল্লাহর নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে চান, লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন কৃতজ্ঞতা আদায় করো। এই কারণে আল্লাহ তাআলা বান্দাকে শীতের দিনেও ওযু করাইয়া নামাজ পড়াইতে চান, পবিত্রতা অর্জন করে যেন, পবিত্র হয়ে থাকে যেন, আল্লাহ পাকের পেয়ারা হয়ে যেন, এটা আল্লাহ তাআলার কামনা, এটাই আল্লাহ তাআলা চান। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে তাহারতের বিষয়ে সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত নিয়ে আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্রতা জীবন দান করেন, পবিত্র হয়ে যেন মরণ কবর পর্যন্ত যেতে পারি। একটু জোরে আওয়াজ করে বলুন সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আসসালাম।